আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সবক ওয়ালাইকুম তাখতি আসসালাম নাম্বার রাহমাতুল্লাহ। 22, মিম সাকিনের কায়দা সমূহ। মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা ভাইয়া? তিনটি কথা। নাম্বার এক, ইজহারে শাফাবি। নাম্বার এক, ইজহারে শাফাবি। নাম্বার দুই, ইখফায়ে শাফাবি। নাম্বার দুই, ইখফায়ে শাফাবি। নাম্বার তিন, ইদগামে শাফাবি। নাম্বার তিন, ইদগামে শাফাবি। এটা বড় হবে স্বাভাবিক। জি। নাম্বার এক, ইজহারে শাফাবি কখন হবে? মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে শাফাবি বলা হয়। তাহলে ইজহারে শাফাবি কখন হবে? মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে একে ইজহারে শাফাবি বলা হয়। ইজহারে শাফাবি গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না করা যাবে না, বিনা গুন্নায় পড়তে হবে। নাম্বার, ইজহার শাফাবি হয়ে গেল। ইকফায়ে শাফাবি। ইকফায়ে শাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়, একে ইকফায়ে শাফাবি বলা হয়। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুণনা করে গুন্না পড়তাম। সহ পড়তে হয়, একে ইকফায়ে শাফাবি বলা হয়। নাম্বার তিন, ইদগামে শাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়, একে ইদগামে শাফাবি বলা হয়। তাহলে ইদগামে শাফাবি কখন হবে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়, একে ইদগামে শাফাবি বলা হয়। এবার দেখেন, প্রথমে আমরা পড়েছি ইজহারে শাফাবি। বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে গুন্না হবে না, তাই তো ভাইয়া? জি। বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে গুণনা হবে না। হ্যাঁ, গুন্না হবে না। যদি বা আর মিম আসে তাহলে গুন্না হবে, আর বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে গুন্না হবে না। দেখেন, এখানে রয়েছে হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হা আলিফ জাবার হা, হুম ফি হা। এখানে বলা হয়েছে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে গুন্না হবে না। হবে না। এখানে তাহলে মিম সাকিনের পরে কি এসেছে? ফা এসেছে, তাই না ভাইয়া? জি। তাহলে বা আর মিম যদি আছে তাহলে গণনা করতে হবে, আর বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে গণনা হবে না। তাহলে এখানে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে তাহলে গণনা হবে না। যেমন হবে না। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম ফি হা, টানটি কোথায় দেবো? এখানে ইয়া মাদ্দা রয়েছে, টান দেবো, এখানে আলিম মাদ্দা রয়েছে, টান দেবো। তাহলে গন্না হবে না। হুম ফিহা, হুমতে গন্না হবে না কেন? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে, সেই জন্য এখানে গন্না করা যাবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? এখানে ইজরা হুম। করতে হবে। হার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে, তাই একে ইজহারে সাফাবি বলা হয়, একে বিনা গুণনায় পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একালি পরিমাণ,
টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে। আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হুম ফিহা, ঠিক ওইরূপ লাম জাবার লা, কাব মিম পেশ কুম, লাকুম, দাল ইয়াজের দি, লাকুম, দি, নুন পেশ নু, কাব মিম পেশ কুম, নুকুম, লাকুম, দি, নুকুম। লাকুম এখানে গণ্য হচ্ছে না কেন? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসেছে, সেই জন্য গণ্য হচ্ছে না, তাই না ভাইয়া? তাহলে এই প্রতিটি শব্দকে এখানে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে একে ইজহারের স্বাভাবিক বলা হবে, গুন্না ছাড়া পড়তে হবে, বিনা গুন্নায় পড়তে হবে। তাহলে ইজহারের স্বাভাবিক বুঝতে পারলাম। এবারে ইখফায়ে স্বাভাবিক। ইখফায়ে স্বাভাবিক কখন হবে? ইখফায়ে স্বাভাবিক মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়, একে ইখফায়ে স্বাভাবিক বলা হয়। এখানে দেখেন ইখফায়ে স্বাভাবিক মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, তাই তো ভাইয়া? এখানে বলা হচ্ছে দেখেন, হামজা নুন জের ইন, এখানে গণনা হচ্ছে কেন? নুন তাসদিদের জন্য। ইন, নুন যাবেন না, ইন না। র, বা যাবার রব, বা যাবার বা, রব বা, ইন্না রব্বা। হা মিম পেশ হুম, হুম এখানে গণ্যা হচ্ছে কেন? মিম সাকিনের পরে বা এসেছে, সেই জন্য গণ্যা হচ্ছে, তাই না ভাইয়া? তাহলে মিম জি। সাকিনের পরে যদি বা আসে, তাহলে একে ইখফায়ে স্বাভাবিক বলা হয়, একালি পরিমাণ গণ্যা করে পড়তে হবে। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, বুঝতে পেরেছেন? তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, তাই তো ভাইয়া? ঠিক এখানে ইজরা করতে হবে কেমন? মিম সাকিনের পরে বা এসেছে, তাই একে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইখফায়ে সাফাবি বলা হয়। তাহলে ঠিক ওই রূপ দেখেন, তার মিহিম বিহিজারাতিম, তারমিহিম, হিম এখানে গণ্য হচ্ছে কেন? মিম সাকিনের পরে বা এসেছে, সেই জন্য একে একফায়ে স্বাভাবিক বলা হয়, একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে বুঝতে পারছেন, মিম সাকিনের পরে যদি বা আসে, একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, একে একফায়ে স্বাভাবিক বলা হয়। তাহলে প্রথম ইজহারে স্বাভাবিক কি বললো? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো যদি অক্ষর আসে, তাহলে বিনা গুণনায় পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলা হয়। আর তারপরে ইকফায়ে স্বাভাবিক কি বলছেন? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একালি পরিমাণ গুণনা করতে হবে, একে ইকফায়ে স্বাভাবিক বলা হয়। ইদগামে সাফাবি। ইদগামে স্বাভাবিক কখন হবে? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। কি বলেছে এখানে? ইদগামে স্বাভাবিক মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের দ্বারাই মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে কি বলা হয়? ইদগামে সাফাবি। তাহলে এখানে কেমন করে গণনা করতে হবে? ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন। কুম গণনা হচ্ছে কেন? মিম সাকিনের পরে মিম এসেছে, সেই জন্য একালি পরিমাণ গণনা করে পড়তে হচ্ছে। বুঝতে পেরেছেন ভাইয়া? ঠিক ওই রকম দেখেন, লাহুম মা ইয়াশাউনা। লাহুম এখানে গণ্য হচ্ছে কেন? মিম সাকিনের পরে মিম এসেছে, সেই জন্য একে ইদগামে সাফাবি বলা হয়, একে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? আরো একবার বলছি দেখেন, ইজহারে স্বাভাবিক কাকে বলা হবে? মিম সাকিনের পরে যখন বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসবে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলা হয়। ইকফায়ে সাফাবি কাকে বলা হয়?
মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একে মিম সাকিনকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলা হয়। ইদগামে সাফাবি কখন হবে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে একে মিমকে মিমের দ্বারাই মিলিয়ে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইদগামে সাফাবি বলা হয়। বলা হয়। বুঝতে পেরেছেন ভাইয়া? ইদগামে সাফাবি বলা হয়। ঠিক আছে।